আমরা তো আমাদের ভালোবাসার মূল্য পেয়েছি লাইলি। লাইলি তোমার কাছে একটা মিনিট লাইলি, তুমি তোমার সন্দেহের ছুরি দিয়ে আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করো না লাইলি। তুমি সন্দেহের কথা কেন বলছো বলি? আমি তো তোমাকে কখনোই সন্দেহ করি না। আমি জানি বলি তুমি আমাকে বাঁচিয়েছিলে সেই অকল দরিয়ার বিশাল ঢেউয়ের মধ্য থেকে। তুমি তো আমার জীবন বাঁচিয়েছিলে। ও কথা বলো না লাইলি। সেখান থেকে তুমি এখানে একবেলা আমাকে দেখার জন্য আমার বাবার কাছে চাকর হয়ে আছো। শত লাঞ্ছনা গঞ্জনা সবকিছু সহ্য করে তুমি তো এখানেই পড়ে আছো। তোমাকে পাওয়ার জন্য আমি কত কিছু না করতে পারি লাইলি। তোমাকে পাওয়ার জন্য শুধুমাত্র তোমার কঞ্জুস পিতার মুখ দিয়ে হবে তোমার আগে আবার তোমার বাবার মুখ দিয়ে না বের হওয়ার সাথে দেবে বলেছি না। আমি আর কি করবো, আমি আর কি করবো? বদি বদি তুমি জানো আমার বাবা কেমন? তুমি তো শুধু চাকর, সমাজের কাছে চাকর শুধু বদি। সবাই তো জানে না ও তোমার মেরে লাইলি, মেরে পাগলি, মেরে পাগলি। তুমি জানো না তোমাকে পাওয়ার জন্য আমি কত কি করতে পারি লাইলি। তুমি তোমার পিতাকে আমি বোঝানোর দায়িত্ব নিয়েছি লাইলি। তুমি তোমার ভাই কাজিমকে তুমি একটু বোঝানোর চেষ্টা করো। ওই যে তোমার ভাই কাজিম ভাই আসতেছে। হ্যাঁ, আমি আমার হারানো পিতা মাতাকে যদি আজ খুঁজে পাই, আমার পিতার মুখে, আমার কঞ্জুস পিতার মুখে আমি টাকা ছুড়ে দিয়ে তোমাকে নিয়ে যাবো না। আমি আমার হারানো পিতা মাতার উদ্দেশ্যে চললাম না বদি না, এখনই না বদি। তুমি এখানেই থাকো, এখানেই থেকে তুমি আমার কঞ্জুস বাবার হৃদয় জয় করে নাও। আমার ভাইয়া আছে, ভাইয়া খুবই ভালো মানুষ, ভাইয়ার হৃদয় জয় করে নাও। তা হয় না লাইলি, তা হয় না। তোমার পিতা এক প্রান্তের মানুষ, তোমার ভাই আর এক প্রান্তের মানুষ। আমি কি করে পারবো? তুমি চেষ্টা করো লাইলি, তুমি চেষ্টা করো তোমার ভাইয়ের মন জয় করতে। ওই যে কাজিম ভাই আসতেছে, আমি এখন যাই তাহলে। এই ফাঁকে আমাদের পাথরে পড়ে ফেলো লাইলি, চলি। ওই পুরো মানুষটার সাথে কোনো মানুষ থাকতে পারে? শয়তান কোথাকার, কোন বাবার সাথে আমি আজ কিছুই বুঝতে পারি না আমি। কি হয়েছে ভাইয়া? ও লাইলি, তুই এখানে? আচ্ছা সব তোর সাথে আমার কিছু কথা আছে। আসলে বেসিক্যালি আমি না প্রেমে পড়েছি। আপনি প্রেমে পড়েছেন? আরে আমি প্রেমে পড়েছি, আমি ভালোবেসে ফেলেছি রে। আমি আমার হৃদয়। ভাইয়া আপনি বিয়ে করে ফেলেননি তো? এইখানে বসো। না, বিয়ে করিনি, তবে মন স্থির করে ফেলেছি। জানিস তার রূপের বর্ণনা? এখানে সে একটা স্বর্গের একটা পরী। প্রথম দেখায় আমার হৃদয়কে কেড়ে নিয়েছে, আমার মনকে উতলা করে দিয়েছে। সেজন্য টানা কাটা পড়ি, হাজার কবিতার কাব্য তার কাছে যেন কিছুই নয়। সে প্রতিরোজ স্বপ্নে আমার কাছে আসে, তার হৃদয় মিলে দিয়ে বলে, কাজিম আমি এসেছি। বেশি ভালো ভাইয়া। বলছে টানা কাটা পড়ি না আমার মর্জিনা। কিন্তু মর্জিনার আমি তো কেউ এই এলাকায় থাকে না। আচ্ছা রে, শহরে নতুন এসেছে, তুই তাকে দেখিসনি। প্রথম দেখায় সবাই তার প্রেমে পড়ে যায়। তোর ভাই কাজিমে পড়েছে রে, আমি কিছু আর বাদ দিতে পারিনি। প্রথম দেখায় সে প্রেম, লাভ এট ফার্স্ট সাইট। আমি কি করব? কিন্তু কি হয় জানিস, ওই শয়তান পিতা আমাদের বাবা যে কিনা আমাদেরকে এত সুখের সংসার থেকে আমাদের বিচ্ছিন্ন করে দিয়েছে। ভয় হয় যদি মর্জিনাকে না পাই। বিশ্বাস কর, খান খান করে দেবো এই মন্দির যদি আমি মর্জিনাকে না পাই। আমার হৃদয় আকুল হয়ে গেছে ওই মর্জিনার জন্য। আমি আর কোনো কিছুই শুনতে চাই না। প্লিজ বোন আমার, তুই আমার পক্ষে থাকিস। আপনি শান্ত হন ভাইয়া। আমি সব দেখবো। ওই কাজিম বহুত হারামি দেখছি। এই বুড়ার রকম দেখি নাই। আল্লাহ মাফ করে দিয়ে হালার ঘরে জিন আছে। ওই তুই বিবেশ কি?
কইতাছিলাম বড় মিয়া অক্ষণে মাকান থেকে বাক করে দিবেন। আমি মাকান থেকে বাই করে দেবো না তো তোমার কি করবো? আর তুমি একটু দিয়ে আমাকে বেরিয়ে যাও। কি করছি হেটা তো কইবে। অনেক কিছুই কইছো তুমি, বুঝছো নি? তুমি 24 ঘন্টা আমার ওই যে সিন্ধুকের কাছে যাইয়া বারবার বিড়াও, আমি কইটা হারাই এই সবগুলো দেওয়া আমি ওটা বুঝি না না? কার দিয়ে একটু এই হালায় কোন কি আপনার থেকে মাল চুরি করব এটা উম্মিদ করেন কেন থেকে? যে হালায় 24 ঘন্টা আপনার মাল সামান সিন্ধুকের মধ্যে রাখা পাসওয়ার্ড মেরে এই হালায় ওই আপনা মার আমি সিন্ধুকে তালা দিয়ে রাই কি চাবি দিয়ে রাই চাবি কাটে দিবি তোর কি হ্যাঁ তোর কি আপনি মাল সামান আমরা ইয়ে রাখছেন। আমরা ওই তুই পাড়াই দিয়ে কয়ে বেড়াস নাই তো মোটা পয়সা আছে হ্যাঁ এটাই আমাকে কি ফারাক করবো? আমাকে হগত দিলি সমান। তুই আমার লগে গুস্তা করে কই দিস নাই তো কি কমু ওই যে টাকা পয়সার কথা না ইয়া কই নাই। তুই এখনই বেরিয়ে যা বেরিয়ে যা আচ্ছা যাইতাছি। ওই খালা সামনে আগে ওই ডায়নার দা টাকা পয়সা পেয়ে যেতেছ বাবা ওই লুঙ্গি তলে কিছু নাই আবে হালাই এই হালার মাল যদি আল্লাহর রহমতে চুরি করবার পারতাম তাহলে কিপটা ওই মালের লাগাই তো তোর লুঙ্গি আটা এটা সিমোটা বুঝবার পারতাছস না এই লুঙ্গি তল দিয়ে কত কিছু না যাইতি পাছস ও আর এই লোভী কুত্তাকে মতো জিবলাটা কেমনে বাইর কিরে রাখছে? ওই কুত্তা নাকি এটা কইলি জানো কইতাছিলাম লোভী কুত্তারা সব সময় নিজের জিবলাটা বাইর করে রাখে। তুই কথাটা কারে কবি আমার টুবিরে কইছি। কান্দি ডাক্তার করো ওই অনেক জমা লাগাইছস তুই মার দেওয়ার আগে বের হয়ে যা আপনি কি ভাবছেন? আপনি রে কইছি গালাগালি দিয়েছি কোন কুত্তা গো? কোন দুষ্কর্তা মুইয়ে তো ভালো লাগা তুই এই কথাগুলো কারে করছিস সত্যি করে কথা কোন গো কুত্তা গো? কোন দুষা কুত্তাগুলো কারা হ্যাঁ কইতে পারেন দুনিয়ার তামাম আরামজাদা শয়তানের বাচ্চা কুত্তার বাচ্চা ওরে হেই গুলাই কিডা কেন আপনি কি ভাবছেন? আপনি রে কইছি আপনি এটা বলছেন কিলা? ও তুই মুই ভালো লাগা যাইতাছি যাওয়ার আগে বক্সিসটা বড় জব দিলেন। আপনার মনে হয় না এই এলাকাটা আপনার ঠিক ঠিকই ওই অমন সময় আমার সিন্ধুকের থেকে পাইয়ে থাকে সেদিন যে 5 লাখটা আম বাগানে লুকোই থিয়েছি 5 লাখটা চুরি না যায় জোরে কই ফেললাম না তোমরা এনে আপা কেবল আসলাম আপনাকে দেখতে। কি বলছিলে কি হয়েছে শুনছে না না আপা জানাবো। কি শুনছে না তোমাকে শ্রদ্ধে তো মনে হইতেছে হগল কিছু বলছে আপা তা নাল্লা কিরে করছে আমরা কিছু শুনি না। আপা জানে যে আপনার কাজের ক্ষতি হবে, আপনি তো আসতে নিষেধ করেন, আপনি তো বন্ধু সবাই জানে এই তো। বন্ধু ওই কি আর কব মনের কথাগুলো নিজের মনের সাথে কথা কই একটু হালকা করতে আসিলাম ওই যে তল্লাকে ওই যে লোকের 5 লাখ টাকা আছে না 5 লাখ টাকা? ও সে আল্লাহর বড় পিয়ারা বান্দা আপা আপনার তো এত টাকা নাই। ওই নয় তাহলে ওই থাকলি খাটান যাইতো আব্বাজান আপনার তো শরীর ঠিকই আছে এই বয়সে। ওই বুড়ো বয়স তো টাকাগুলো থাকলে একটু আর আরাম পাইতাম এই আর কি
আব্বা জান তাহলে তো আপনার শুকর করা উচিত, আপনার 5 লাখ টাকা আছে, লোকে আপনাকে লাখপতি বলে। লাখপতি জানে কি না জানি, তবে ওই টাকা পয়সা থাকলে ওই শাদি করণের জন্য লাগে না, শাদি করণের জন্য যৌতুক দেওয়ানোর জন্য মুই ভাবছি শাদি করা মানে আমার শাদি করানোর লাগে আমার মনে হয় গানও বাইতে বেলাইছি, একটা গান বাইতে বেলাইছি, উলাল্লা উলাল্লা ওই পাড়ার ওই মর্জিনা আছে না, আরে কি সুন্দর সুন্দর আরে কি বড় রে, কি আর কব, আমি ভাবছি কি মর্জিনার শাদি করবো। আপনি এই বুড়া বয়সে? এটা কি হয়েছে? ও আল্লাহ, তুমি কোথায় আছো? তোমার ঘরে আল্লাহ, বুড়া বয়সে শাদি করে মর্জিনা রে, ওরে খুদা রে। আমার মাথা ঘুরতে পারে। আব্বা আমার মাথা করে, আমি যাই, তোমার এই কথা হইনা ये आजकल का नौजवान और ये को दिली बॉल नहीं सिनारियो गोल नहीं मेरे प्यारी बिटिया मेरे लाइली मेरे मुनिया कोई দিলাম কি এটা তো তোর নয়া মাজানের কথা বুঝছ নি আরে তোমার ভাই লাগে আমি ওই পাড়ার ওই বিধবারে পয়গাম করছি বিধবা আর তোমার লাগে ওই পাড়ার ওই আরেক আসলাম সাহেব আছে না, আসলাম সাহেব ঠিক কইছি চাচা ওরে এ বড় লেকবান মানুষ, ওই বয়স অবধি কত হবে 60-60 হইছে। আরে সবচেয়ে বড় কথা টাকা পয়সা আছে, সুখী থাকবা সুখী পেয়ারি আব্বাজান, আমি শাদি করব না। শাদি করবা না মানে শাদি তোমার করণ লাগবে, আমি করব না আরে শাদি আব্বাজান। করাই লাগবে। আমি আসলাম চাচাকে বিয়ে করব না। আসলাম চাচাকে বিয়ে করণ লাগবে তোমার। কেউ কোনোদিন শুনেছে কারো আব্বাজান তার মেয়ের জন্য এমন বিয়ের প্রস্তাব আনে? এ আপনারা কোনোদিন শুনছেন যে বেটি এরকম একটা প্রস্তাবে বাপের জবানের উপর জবান লাগায়? এমন কোনো মানুষ নেই যে আমার এই প্রস্তাবের মানে কি কব, আমারে মর্জি করবে না, মানে আমারে দরদি করবে না। না ঠিক আছে, আমি বিয়ে করব না আব্বাজান। বিয়া তোমার করণই লাগবে, আই তো আত্মাগরি আব্বাজান, আমি সুইসাইড করব। আজকে তোমার বিয়ে করণই লাগবে ওই আসলাম সবে। আপনার কথা বলতে এই বাড়িটা আব্বাজান। ওই বদি, ওই বদি ভাইয়া, এই তোমারে আমরা দুইজন সাক্ষী মানছি, কেন জানো? শুনছো সকল কথা শুনছো তো? শোনো না, ওই পাড়ার ওই আসলাম সাহেব আছে না, আসলাম সাহেবের সাথে আমার মেরে পিয়ারি বিটিয়া ওই মেরে বুলবুল বল লাগে আসলাম সাহেবের এই বিয়া ঠিক করছি, কাজটা ঠিক করছি না। আরে আপনি মালিক, আপনি যা বলবেন সেটা কি কোনো ভুল হতে পারে? মানুষটা কইছে এটা তুমি রাজি তো? তবে একটা কথা ছিল কি, বেটির যখন বিয়ে দেবেন একটা জিন্দেগানি একটা ব্যাপার আছে, ব্যবসা আছে, যদি একটু মতামত নেন তাহলে তো মতামত আর কি, ওই যে সবচেয়ে বড় কথা পকেট বড় টাকাও সুখী থাকবে, তুমি এটা একটু বুঝাও দিলে ওটা একটু বুঝাও। তাহলে তো কথাই হবে না। আরে সূর্য যখন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, আরে আপনি তো পাশে শুনাই মানে আপনি যা বলেন সেটা মিথ্যা হতেই পারে না। কি সুন্দর ওয়াজ করে রে। এই কুত্তা ডাকতেছে না, এই আমার সিন্ধু কি সাবি দিছি, ওই সাবি না তালা দিছি, সাবি দিছি কিনা আমি একটু দেই, ওই তার জন্য ওই আল্লাহ মায়েরা আমারে দিল, ঠিক আছে মানুষটা তো করেছি, ওই আসলাম সবাই তুমি প্রস্তুত করো, বিয়ে কিন্তু দেওয়ানি লাগবে, ঠিক আছে ঠিক করো। ঠিক আছে, আপনি ওই কুত্তা ডাকতেছে ওরে আরে আমার কামড়ে আরে কি কান্নাকাটি করছো কেন? বৌদি, তুমি সব কি বললে বৌদি? আরে তুমি বোঝার চেষ্টা করো, তোমার বাবা যে কৃপণ এবং কঞ্জুস তার বলে চটানো যাবে না তাকে বলুন, একটা বুঝতে হবে তো, তাকে যদি মনে করো যে মাকে মনে করো কৌশল অবলম্বন করতে হবে, তাকে আমরা হ্যাঁ হ্যাঁ বলে দেবো, গোপনে গোপনে আমরা কাজ করে দেবো, তুমি বিয়ার দিনে অজ্ঞানে করে দেবে, আমি ডাক্তার দিকে দিব না
ডাক্তার আসলে তো ডাক্তার ধরে ফেলবে। আরে এখনকার ডাক্তারের অবস্থা তুমি জানো না। ও তুমি পড়লে গেলেই কয়টা ওষুধ দিয়ে দেবে, নাশ হয়ে গেল। বলছো বৌদি, তুমি কোনো টেনশন নিলে বদিও যেমন বড় থাকবে, তোমার কোনো অসুবিধা হবে না। বিশ্বাস রইল বৌদি। অবশ্যই তুমি সব আমার দেখো বৌদি। হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না রানী, আমি সব ব্যবস্থা করে দেবো। ওই আসতাম সাথে তোমার কোনো বিয়ে হতে তাহলে বদি মারা যাবে রানী। তাই জন্য হয় বৌদি। হ্যাঁ ঠিক আছে রানী, চলো। দাদা সন্তান বদমাইশ, কোথায় ছিলি তখন তুই? এদিকে আমার অবস্থা খারাপ রে, আমার প্রেমিকার প্রেমে পড়েছে আমার বাবা রে। ওরে বুড়োটা ওই রকম, সারা জীবন ওই রকম শয়তান। খচ্চরের বউ মহব্বতের ঝান্ডা হয়েছে। আবে ভাই পাবলিকের দল নাই, বুড়া বয়সে জোশ এসে বললো নাকি? শালা নতুন একটা প্রেমে পড়েছে, শালার জন্য কোনো শান্তি নেই। আল্লাহ রে, আমি কি করবো? যাই হোক, তাই লাল মিয়া ওই আলান টাকা পয়সার ব্যবস্থা কি করলি? বহুত তিরিক সারাজির মামলা, ঝান্ডা করে পেরেছান হয়ে গেল। তারপর কি ওই টাকাটা পাইস না তুই? দালাল ফিট করে দিছি। আমাকে ফসলু মিয়া বহুত দরাজ দিল আপনি, আপনার সুরত দেখা তার জেলে দেওয়া হয়েছে। আচ্ছা, ওই 30,000 টাকার কি কথা তাই বল, সেটা তারপরে শুনছি অন্য টাকা। টাকা এখনো পাই নাই, তাই কি ভাই শর্ত আছে কয়টা। মানে তুই এই নিজে যাস নি মহাজনের কাছে? ওই মন্দির বহুত গাউরা, এতই চিন্তা। আজকে বিকেলে এই মনে ওই সময় সকল কিছু পেয়ে রেখেন, তো এইটা ঠিক। এইখানে আপনার আব্বাদের নামটা কামে লাগবে। ঠিক বলেছিস, বিশেষ করে আমার জান্নাতবাসী আম্মাজানের নামটা কাজে দেবে। দেখা যাক কি হয়। এই নাম চোদাটা শর্তের সবচেয়ে এখানে লেখা আছে। আমার শর্ত আছে। দেখেন, আমার প্রিয় শ্রদ্ধেয় আব্বাজান, আসসালামু আলাইকুম। বাদ আরো যে আপনি যদি প্রাপ্ত বয়স্ক সাবালক হন, অর্থাৎ যদি আপনার গোপদারিয়া ঠিক মতো উঠিয়া থাকে, যদি আপনার মালিকানাধীন স্থাবর অস্থাবর যে কোনো সম্পত্তি যথেষ্ট পরিমাণে থাকে, কেবল তা হলে ধার গ্রহণের জন্য একটি চুক্তি সম্পাদন করা যাইতে পারে। কি হইল? না রাজি। পরে শোন, যেহেতু আল্লাহর দুনিয়ার সকল সম্পদের উপর আশরাফুল মাখলুকাতের সমঅধিকার এবং আমি একজন খাঁটি মুসলমান বলিয়া এই বিবেকের দংশন হইতে নিজেকে পাক পবিত্র রাখার জন্য মাত্র মাসিক 6 টাকা হারে ধার প্রদান করিব। ইসলাম আইন অনুযায়ী যেটা সুদ বলিয়া বিবেচিত হওয়ার পরিবর্তে টাকা খাটানোর লাভ বলিয়া বিবেচিত হইবে। সুবহানাল্লাহ, মাত্র 6 টাকা? আল্লাহর কসম, দিনটা বড় হয়ে গেল রে। ঠিক কইছেন। পরেটা পড়েন। কিন্তু অতি দুঃখের সহিত জানানো যাইতেছে যে আমার নিকট এই মুহূর্তে প্রয়োজনীয় অর্থ না থাকার কারণে ওই অর্থ আমাকে তৃতীয় পক্ষের নিকট হইতে মাসিক 20 টাকা সুদ হারে গ্রহণ করিতে হয়েছে। তাই আপনাকে স্মরণ করিয়া দিচ্ছি যে আপনার উপর অর্পিত সুদের পরিমাণ নিতান্ত নগণ্য বিধায় বিনা কষ্টে উহা নির্দিষ্ট সময় পূর্বে 6 টাকা ও তৃতীয় পক্ষে ধার্যকৃত 20 টাকা সর্বমোট 26 টাকা হারে পরিশোধ করা মানবিক স্বার্থে কল্যাণীয়। আসল টাকা দেরিতে পরিশোধ করলে চলবে, কিন্তু সুদের টাকা প্রতি মাসে শোধ দিতে হইবে। সব কথা ছেড়ে মোদ্দা কথা হইলো মাসে 26 টাকা হারে সুদ দেওয়ান লাগবো। এইটা আবার চক্রবৃদ্ধি হারে কি কান? অসম্ভব টাকা, 26 টাকা! শালা শয়তানের বাচ্চা, বুড়ো বা শয়তান, আমার বেঈমান 26 টাকা নিবে। আর মায়ের রে বাপ, দেখেন কি করবেন। মাথা আর হয় না রে, এখন আমি কি করব? আল্লাহ, এই প্রেমের জন্য আমার কত কিছু করতে হচ্ছে। আল্লাহ তুমি দেখো আমাকে। শোন, চোদাটা ফেরত যাই হোক দরকার নাই, ওটা আমার কাছে দে। আর ওই একটু ওই পাড়ায় একটু খোঁজ নিস, দেখিস কি হয়। আচ্ছা, আমিও পেয়েছি রাজি মগর। আবার শর্ত আছে নাকি? ওকে আছে যে 30,000 টাকা দেওয়ার কথা কইছিল, এর মধ্যে 20,000 টাকা আপনার নগদ দিব। বাকি যে 10,000 দেওয়ার কথা, এইটা সেকেন্ড হ্যান্ড সামানে মানে দিব। তা আমাকে মহাজন সাহেব খুব সাচ্চা মুসলমান, দিনদার আপনি বইলা দাম বি সস্তা করছে। সব মিলে হয়েছিল আপনার কত জানো? 13,036 টাকা 50 পয়সা। এর মধ্যে 3,036 টাকা 50 পয়সা আপনার জন্য কনসেশন। ওরে আল্লাহ রে, আল্লাহর গজব পড়ুক, আল্লাহর গজব পড়ুক। সেকেন্ড হ্যান্ড মাল, তারপরে আবার প্রতি মাসে 26 টাকা সুদ। আমি হবে না রে, কি করব? মর্জিনাকে যে পেতেই হবে আমাকে রে। আচ্ছা কি করা যায়? আচ্ছা চল দেখি আর একটা কোনো কিছু সিদ্ধান্ত করা যাবে। আচ্ছা, তাহলে মিয়াজি, ও মিয়াজি, বাড়িতে
বিদায় এত খুশি হচ্ছে আমার কয় কি বলতে তো আমি পাইয়া আরে গোলাপ জামনি তাইলে তো তুমি আমার শাশুড়ি হয়ে গেলা উলাল্লা উলাল্লা ওই যাচ্ছিলাম কি এই টানে টানে আমি ওই আমার দোস্ত আসলাম সাহেব দাওয়াত দিছি খাওয়ানোর জন্য তাই এই টানে টানে আমার মর্জিনা ভিডিও খাওয়ান দিলে কি হয় খুব বালা কইছে দুই জনে মিলা ভাইয়ের বাড়িতে ঘুরে আইবেন খাওয়া হাওয়া খাইবেন মিটা বাদ করবেন ঘরে এসে আবার খাওয়া আরে দুইজনে রিকশায় গরু তাপাই গরু ওরে মিয়াজি মোর দিন আর তো কপালের মতো কপাল মিয়াজি একদম কথা ছিল ও মিয়াজি হুসেন নি একদম কথা ছিল এত বড় একটা মুসিবতে পড়ছি মিয়াজি আপনি যদি ছুটি দিতেন তাহলে ভালো হইতো আপনাকে দুজনে যা মানায় মানাবে না কেন আরে সিনাই জোর মিয়াজি পুলিশ কে চাইয়া গেছে এইবার যদি না দেন তাহলে তোমার কি হইব মই তো বুঝবারই পারতাছি না মিয়াজি আপনার আর মর্জিনার যা মানায় মিয়াজি আপনি তো জানেন না ওই জন্য মর্জিনারে লিখেছিলাম মর্জিনা কই মর্জিনারে আরো একটা 60 বছরের বুড়া দেখতে আসছিল সেই বুড়া রে খেদাই দিতে আপনার জ্বালায় তোমার কথাই নেই আর দিল তাদের কি খুলে গেছে তোমার জিন্দগিতে বলতে পারবো না তোমার বোনের মতো বুঝছে নি তোমার ভুলতেই পারবো না তোমার এই মন মানে কি যে ভাষায় প্রকাশ করবো তোমার জীবনে বুঝতে পারবো না মিয়াজি কই রে আমার এখন ওই গদিটি যাওয়া লাগবে ঠিক আছে ওই রিক্সাওয়ালাটা নিয়ে বড্ড মুশকিলে পড়ে গেছি ওই যে কোনটা শুয়ে তাই বুঝতে পারিনি আমার টাকা পয়সা যদি চলে যায় ওই তুমি এক কাজ করো গোলাপ জানবি ওই রাত্রি তো খাওয়ান দোন দেবো ঠিক আছে তুমি দুটো খেয়ে যাও ঠিক আছে তুমি দুটো খেয়ে যাও লাই কুত্তার বাচ্চা খাওয়ার তুই একেবারে বুড়ার ভাব তোর গলে রাখো টাকা উঠাইয়া ছাড়বো আমি এরকম গোলাম ওই লাল মিয়া কালা মিয়া বদি ওই কাজী মেরে লাইনি বিটিয়া সকলেই খায় তোমাগুলোকে অনেক কথা আছে ওই লাল মিয়া কই গেলে সামনে আও সামনে এসে খাড়াও ওই আজকে কিছু অনেক কিছু অনেক সিয়ার নিয়ে খাওয়া দাওয়ার অনেক কাজ আছে বুঝছো নি ওই বিয়ের সাথে করা লাগবে তো বলুন না বিয়া ওই আজকে রাত্রি খাওয়ান দাওয়ান আছে ঠিক আছে খাওয়ান দাওয়ানের জন্য রেডি করানো লাগবে লাল মিয়া তোমার অনেক কাজ আছে তোমার বাড়ি অনেক গুস্সা ছিল বুঝলে সবকিছু চলে গেছে তাই কাজ কিন্তু ঠিক করানো লাগবে ঠিক যদি না করতে পারো একেবারে কিন্তু বেতনের থেকে কাটিয়ে নেবো কিন্তু পেরেছি হাল্লা জীবনে অনুমাইনে পেলেন না কোন দুশ্মন ওই কথা আছে কি সমস্ত সব ঘর বাড়ি বৈশা সুন্দর করে সাফ করে রাখবা কিন্তু জায়গা ভীষণ না জানো জানো ক্লাস্টার খেয়ে না যায় ঠিক আছে হ্যাঁ তাহলে কাজে লাগিয়ে যাও ওই বদি মিয়া কই গেল বদি মিয়া ওই তোমার একটা কথা ছিল ওই মেহমান তো আসবে ঠিক আছে ওই মেহমানকে কি করবা শরবত দিবা ওই কথা আছে কিন্তু শরবত দেওয়ানোর আগে ওই শরবত একটু কম করে দিবা যদি কেউ এসে প্রথমে শরবত চায় হুজুর আনতি আসি প্রথমবার যাওয়ানোর পরে দ্বিতীয়বার যখন দেওয়া গেলে আবার তোমার লাগে দেওয়া হবে তখন তো আবার কবে কই শরবত তো ভালো না তখন তুমি তোমাকে হুজুর আনতি আসি আরো একটা কথা আছে ওই খাওয়া তো হবে তখন শরবতের মধ্যে পানি একটু বেশি করে একটু লাই দিব বেশি মিশাইলে যদি বেশি শরবত খাওয়ানো হয় তো মানুষকে পেট খারাপ হইয়া তারপর আমাকে খরচ করে দেবো শরবতই কমে দেবো ভালো লাগে আপনারা কি চান যে মেহমানরা অতিথিরা ডাইরা হোক ভালো হোক আমার এগুলো হোক আপনারা চান আর এই যে কালো মিয়া আপনাকে একটা কথা বলবো এই যে তুমি তোমার
কাজে লেগে যাও মেরে বেটিয়া বাপের হোটেলে তো থাকো কোনো কিছু তো ঠিকঠাক নেই তোমার নয়া আম্মা জান আসবে বুঝছো নি একটু সিধা সিধু বাদ করো কারণ আম্মা কি জান না ভাই মালিক অতরা কিলো মেহমানদের সামনে কি লুঙ্গি পইরা সাত করুমনি সি লুঙ্গি পরে থাকবে আলাই ওরে ওই যে কিনছিলাম না কুত্তা পাজামা এইসব গুলো পরে এলাম এগুলো হ্যাঁ শিগগিরই পরে এলাম ওরে কাজে লাগিয়ে দাও ওই ভিডিও যা করছিলাম নতুন আম্মাজানের কথা ভালো করে সাজিয়ে গুজিয়ে খাইও ওই তাই শাড়ি বরং লাগবো না ওই সালোয়ার কামিজ পরা থাকলেই হবে ওই যাতে মেহমান এসে বুঝতে পারে যে মায়ের বয়স বেশি হয়নি মালিক জি আব্বাজান আমি আসছি। তুমি যাও তোর আবার কি হলো আসলে ওই চৌরঙ্গি থেকে যে কুর্তাটা আয়না দিছিলেন ও। ওইটা ওই সময় সাদা ছিল এই আর ওই যে পাজামাটা দিছিলেন ওটার এখানে ওকে এখন ওর ফাটা আছিল সামনে থাকবে ওই যদি এদিক সিধা সিধা থাকে ওই দিয়ালের সাথে লেগে যাবে মাথা টুপি আছে না টুপি দিয়ে বুকি নিয়ে দিকে সাদা রেখে দেবো কাজে লেগে যাও কাজে লেগে যাও ওই আরামিয়া হ্যাঁ এক মিনিট খারাপ তার আগে ও কথা আছে আমার কাজই হ্যাঁ তোকে কই আনো লাট সাহেবের কথায় আসছিলাম কি ওই মায়া আম্মাজান আসবে কথাবার্তা ভালো করে কইও হ্যাঁ ঠিক আছে নতুন আম্মাজান সম্মান দিয়ে কথা কইও ঠিক আছে সম্মান না দিলে কিন্তু খবর আছে হবে না কাজটা বোঝা যাচ্ছে কিছু কইলে না ওই তালি রেডি হও নতুন আম্মাজান আসবে আপনার সব দিয়ে দেবো আচ্ছা কাম কাজে লেগে যাও বড় বেশি কথা কয় ওই কালামিয়া খারাপ এক মিনিট আপনি কালে কথা কইবেন বাবুর সিন আর রিকশা ড্রাইভার বাবুসি দুজনের লাগে কথা কম আচ্ছা পয়লা কালে কইবেন ওই বাবুসি খাওন দাও আছে না আচ্ছা এক মিনিট খারাপ আচ্ছা কই ওই গেছি রান্ধন বান্ধন করা লাগবে ঠিক আছে রান্ধন বান্ধন করা লাগবে মেহমান আসবে আচ্ছা আপনি দইরা লট রান্ধন হইয়া গেছে গা কিন্তু একটা কথা টাকা পয়সার বন্দোবস্ত করুন লাগবো এই আগার সবে টাকা পয়সার কথা ভাই টাকা পয়সা এই যে তোমার কি বলে তোমার টাকা পয়সা নাই আমা টাকা পয়সাও দিবেন না আবার খানা পাচ্ছই গুনি মামা মানে এই তো কি কি লাগবে তুই টাইপ কল আচ্ছা ধরেন মেহমান কয়জন নেব মেহমান যা ওই 10-12 জন তো হবে 10-12 জনের মধ্যে ওই কি হলাই গাদা হুনলে বেরাইবো এই হলাই নাকি 12 জন রে খাইবো কিসমতে বিশ্বাস করুম না আরে কথা আর আছে। খুদার কসম কথা আছে 10-12 জন তো হবে 10-12 জনের মধ্যে ওই 4-5 জন পুলা বান্তা বেঁচে ওরা বেশি কাটি মারে না বোঝেন না আরো আছে কথা আছে আর ওই দেখা গেল 2-3 জন একটু বড় বড় থাকবে ওদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে ওই ব্যাল নষ্টই যাবে না ব্যাল নষ্টই যাবে বেশি কাটি পারবে না ঠিক আছে ওই আপনি আপনি 4-5 জনের রান্দি হবে 4-5 জনের রান্দি ও হবে আচ্ছা শুনেন আপনারে আমি এখন ফটো দিতাছি হ্যাঁ পোলাও চাল লাগবো 3 শেয়ার ডাল লাগবো 3 শেয়ার খাসির মাংস 3 শেয়ার মুরগি 2টা ডিম 2 আলি আরে আলাই কই কি টিকিট কত টাকা ওর কামি নাই নাকি টাকা দিলামি আচ্ছা কি লাগবো সয়াবিন তেল লাগবো 1 আর শেয়ার করতে আর মশলা দেই তো রইছে এত কইতে দিলেন না ভাই শোনো কালামিয়া তুমি নিশ্চয়ই কানে কানে কথা বলতে হবে আমার কথা বলতে দাও তোমরা এই যে বাবুচিরা বড্ড গায়ে হিসেবে আমি চাই কি জানা এই যে আমাকে যদি দায়িত্বটা দেন তাহলে আমি সব কিছু হ্যাঁ তাই দেখ তাহলে মোর দায়িত্ব কমিয়ে দেখ আইতো পাঁচটা কথা সব সবই পারে তোমার নামটা একটু কাজে লাগি যাও তুমি কাজে লাগি যাও আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তুমি যাই কাজে লাগি যাও রান্না কাজ করে দাও ওইটা কথা আছে আমার রিকশাটার কি অবস্থা এক মিনিট এটা রিকশাওয়ালা লাগে কইতেছেন হয় আচ্ছা রিকশা রাখেন আচ্ছা বস রিকশাওয়ালা ওই কইতাছি কি গুতি গুতি যাওয়া লাগবে না রিকশা ঠিকঠাক আছে তো না রিকশা ঠিকঠাক নাই কে কেন সেদিন না ঠিক রিকশার করলি রিকশার 2টা টায়ারই বাস্ট হয়ে গেছে গা বেলও নষ্ট হয়ে গেছে চেন খুঁজে পেতেছি না আর তারপরে আপনার যে হ্যান্ডেল না হ্যান্ডেলও খারাপ হয়ে গেছে শুনেন এই হালাই কোন হালার কাছে আপনি দিছিলেন এটা আমি জানি না কিন্তু হে দিয়ে গেছে আমি রেখে দিছি আমি কিছু জানি না কে কিন্তু এই রিকশায় এমন একটা সমস্যা করছে সমস্যাটা এরকম হয়েছে হালাই বাইক কইলে ডাইনে যায় ডাইনে কইলে পিছনে যায় এমন জানতে পারবো তাহলে তো বড় খারাপ অবস্থা এ আমি ঠিক করি আনো এই শোনো শোনো তুমি কালামিয়া তোমাদের কোনো কাজ হবে না তুমি বুঝতে পারছো এ বলি চলো বড্ড হলে হুজুর আপনি যদি কিছু মনে না করেন
এই বদিউজ্জামান বাবাকে সব দায়িত্ব হ্যাঁ, দিলেন আপনি ওইটা দেখেন, আমার দায়িত্ব কমবে না। আচ্ছা সব কাজ তুমি করো। আর পাশের গ্রাম থেকে সব রিক্সার ব্যবস্থা সব করে দেবো একে দিয়ে কোনো কাজ হবে না একে আপনি ছেড়ে দেন বের করে দেবেন এবার তুমি ঠিক কথা কইলি, একেবারে ঠিক কথা কইলি। তাহলে আমি যাই আচ্ছা, তাহলে করি হ্যাঁ যাও যাও যাও। বাবা বিয়ে করতে যে এত কষ্ট লাগে তাও তো। মানছে জীবনে কতখানি গুণা করলে যে এই বন্ধুসের বাড়িতে দাওয়াত হয়, এই বন্ধুসের বাড়িতে কেউ কাম করেনি। হ্যাঁ হালা, এই হালা না কত কথাই না কয়, কিন্তু মনিব তো মাফ করনি যায়। কিন্তু এই বডি হালার তো এই আমাদের পরের থেকে আমার হবল কেমনে টাইম রাড়ায় হালা। এরপরে যদি আমি কোনোদিন ওরে চান্স পাই না হালার তো হালার আমি পিছন দিয়ে বাজুম হালার হালার বডি কোনা কালামিয়া, ও কালামিয়া। কেডা? কালামিয়া যে কি বাড়িতে আছে? হ্যাঁ বাড়িতে আছে না তাই বাড়িতে তো আছে এর শরীরে আছে। যাও গা, মানুষের বাড়ি কঞ্জুস। যাও যে কওগা যে মর্জিনা বুয়াইছে আর গোলাপজান বুয়াইছে তার সাথে কথা কও না। আচ্ছা ও মিয়া আসসালামু আলাইকুম মজিনা বিবি। আইয়া বসো। কুচ্ছি জানো। এই কিছু কইলে? কি সুন্দর দেখতি, বেলিগুলির গন্ধ পাওয়া যাচ্ছে বলে আছে। কি সুন্দর চেহারা, কি সুন্দর গরম, আরে কি সুন্দর ঠোঁট, মিষ্টি কথা তো দেখতে। আরে চোখটা টোকা টোকা, আরে ওই আপনার চেহারা দে আমার চোখ ধান্দা মেরে যায়, তাই চশমা লাগাইছি যাতে কোনো সমস্যা না হয়। বিস্কুটের চেহারা। কিছু কইলে নাই? গোলাপজান বিবি, মদিনা বিবি তো মোর লগে কথা কয় না, বুঝতে আসে নাই। আপনারা দেইয়া খুশিতে কথা কইবার পারতাছে না। ওই আপনার লগে আমার মাইয়া লাইলি দেখা করতে আইছি। আমার লাইলি কই মামনি লাইলি, এই তাড়াতাড়ি আও তো। আমার জন্য কেমন লাগছে? এ তো দাওয়াত নয়, যেন ফাঁসির দড়ি গলায় পড়া। এত পেরেশান পেরেশান হবো না। কোরবানির পশুকে ছুরি দেখলে ভয় পায় না গোলাপ বুবু। বুঝছি তুমি মিয়াজির গলায় ঝুলবা না, তোমার মনে সে নগর ঘুরঘুর করতেছে। ঠিক ধরেছো গোলাপ বুবু। সে যখন আমাদের বাড়িতে প্রথম এলো তার শরীফ মেজাজ, তার তমিজ, তার দৃষ্টি আমার মনে গাথা হয়ে গেল। কথাগুলো কি আমারে কইলো? মর্জিনা বিবি আমার বড্ড ভালোবাসে। কিছুই জানি না গোলাপ বাবু, কোন সে নওজোয়ান কোথা থেকে এসেছে। শুধু জানি তাকে ভালোবাসা যায়। সে আমার আলেকজান্ডার, আমার বাগদাদের চোর। হায় গোলাপ বাবু, আমার তো স্বাধীনতা নেই। যদি থাকতো এই লাখো পুরুষের ভেতরে আমি শুধু তার গলাতে মালা দিতাম। তাও কি আমার কথা কইলো নাই? হায় খোদা, একরে মাসুম না। মর্জিনা বিবি, তুমি কিন্তু হেডারে চিনো না। ওরা শুধু ফোন করতে উঠতাম, বুঝছো? কিছু নাই। তাই একটু দেখো গা। তুমি ওই বুড়ারে শাদি করো, আর কদিন পরে তো মইরা যাইবো, তখন একটা নওজোয়ানের বিয়ে করে ফেলবে। এই যে সুখের জন্য কোনো মৃত্যু কামনা করা যায়, আর যদি সময় মতো আসে। আহা, মাস্কারা পাইছো। বুড়াই যখন মরে যাইবো, তোমার কত টিয়া পয়সা হইব তুমি বুঝো। তুমি যখনই উঠাইবা বুড়া তখনই উঠবো, লনে বসে কথা আব্বাজান ওই আমার বেটিয়ার লাইলি কাজিন, ওই কাজিন আপনার লোকে দেখা করতে আইছি। সালাম দাও, আমাদের সালাম দাও। ওই আজকালকার ফুলাবান তো সালাম টালাম কিভাবে দিতে বুঝতেই পারেনি, আমি শিখাইনি মানে শিখাইনি।
এত সুন্দর। হায় রে কপাল আমার। কেমন লাগে? আপনার দেখাবো। ওই আব্বাজান হ্যাঁ, বিশাল, মানে পছন্দ বিশাল। ওই হ্যাঁ আব্বাজান বিশাল। ওই আব্বাজানের পক্ষ থেকে বলছিলাম কি মেয়েটা বড় অসুন্দর, ওর সাথে বিয়ে করলে ওই এই আংটি নিস্কা আংটি আব্বাজান আংটিটা তো আপনার, এই, ওটা ছিল ওই যে শোকেসের মধ্যে। হ্যাঁ, তাই আব্বাজানের ওই হাতে যে আংটিটা দেখছেন না, একটু কাছে এসে দেখেন, একটু কাছে এসে। আব্বাজান ওই যে সত্যি খুব উজ্জ্বল। হ্যাঁ এটা বুঝতে পারি না। এটা আপনার জন্য আব্বাজান দিতে চাইছিলাম, তাই না আব্বাজান? ওই যে কি আমি উপহার আব্বাজান হয়তো আপনি মনে মনে তো দিতে চাইছিলেন। খুলবেন না প্লিজ, প্লিজ আমার আব্বাজান দেখে প্লিজ। ওই দেখেন ওনার নাম তো আব্বাজান আমি চেষ্টা করছি, আপনি কোনো চিন্তা করবেন না প্লিজ। মর্জি আপনি করবেন না প্লিজ আব্বাজান। না আমি দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এখন নিচ্ছি, পরে কিন্তু ফেরত দিই। না না আব্বাজান দিয়ে দিয়েছি। আমি দিয়ে দিছি মানে বাপ বাপ এটা মানে একই না দিলাম না। আপনি মানাইছিল আমার আন্টিটা ও কই কি এত মিজাজ গরম না কইরা সাবাই ব্রিজ একটু ঘুরা আয় সেলফি খেতে নাই আয় দেখবেন মনটা ঘুরবে। তো গুরু তাই আমি একটু ঘুরে আসি, হ্যাঁ ঘুরে আসি। আমার হৃদয় মন্দিরে কোনোভাবে সাড়া দিয়েছে। আমি তোমাকে দেখেই ভালোবেসে ফেলেছি, বলতে পারিনি কেন জানো? আমার ওই বাবার জন্য, ওই লোভী পিতার জন্য আমি কিছুই করতে পারিনি। কিন্তু আমি তো তোমাকে বড় ভালোবাসি, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। কিছু বড় মরছি না এবার, আমার হৃদয়কে আর কষ্ট দিও না। আমি আমার কাছে মানুষ হয়েছি, আমার কি বা করবার আছে বলো? কি করতে পারি আমি বলো? তুমি আমার জন্য কিছু করতে পারো না? আমার হৃদয়টা তো তোমাকেই দিয়ে দিয়েছি, প্রথম দেখায় ভালোবেসেছি তোমাকে। আর আজ যদি তুমি আমাকে কিছু নাই দিতে পারো, একটু বিষ এনে দাও, সে বিষটাকে আমি মরতে পারি। আমার ভালোবাসা কখনো দিও না। ভাবি, সত্যি ভাই আপনাকে খুব খুব বেশি ভালোবাসে। ভাইকে কষ্ট দেবেন না ভাবি। আমি সব সময় আপনার সাথে থাকবো ভাবি। সত্যি বালা মুসিবতে তুমি তুমি পাশে পাও। অবশ্যই ভাবি, আপনারা গল্প করুন, বই আমি আসি। আমি তোমার জন্য না, ওই শাহজাহান কি তৈরি করেছে তাজমহল, আর আমি রক্ত দিয়ে তাজমহল তৈরি করবো তোমার জন্য। ওই মহারাজ কি করেছে চিনির জন্য করবে কাজিম, ওই লোভী পিতার ছেলে কাজিম সবকিছু তোমার জন্য করবে। তুমি শুধু যদি আমার পাশে থাকো, বিশ্বাস করো কবি হাফিজের মতো আজ তোমাকে বলতে ইচ্ছা করছে, তোমার ওই একটি কালো তীরের তরে আমি আমার জীবনকে কোরবান করে দিয়েছি। আমার হৃদয়কে আমি তোমার কাছে সঁপে দিয়েছি। এক মর্মী তোমার জন্য এসেছে এই ভগবানের। আজ যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমি আর কি করতে পারবো না। কিন্তু কি জানো, আমার এই হৃদয়ের সব থেকে বড় বাধা কে জানো? বড় বাধা ওই শয়তানটা, যে শয়তান আমার তুমি আমার পাশে দিত সারা জীবন ধরে।
কি বা করতে পারি বলো? তুমি আমাদের সঙ্গে কথা বলো না, তার মন জয় করার চেষ্টা করো। আমি তো বাবাজানকে নিয়ে সব আরে এ দেই মনে হচ্ছে তো ওগি জোড়াতালি লেগে গেছে। মর্জিনা বিবি আর ছাদ ধরে বলেছে মানে কি? সম্মানহানি করবে। আমি জানি তুমি এতটা অবুঝ নও কাজু। কাজিনের ভালোবাসার কথা তুমি একবার ওই আজ থেকে আমি নিজেকে তোমার হাতে সঁপে দিলাম কাজু। তুমি যা পারো করো, শুধু আমাকে নিয়ে যাও। ও তোমরা তলে তলে এত দূরে গেছো। আমি বুঝলাম করি পারলাম না। হায় আল্লাহ, কি বলবো? ওই আপনি কি জন্য রিকশা ঠিক হয়ে গেছে, আপনারা যাতে পারেন। আব্বাজান আমি এগিয়ে দিয়েছি না না তোমার যাওয়া লাগবে না, ওনারা যাতে পারবেন। আব্বাজান নেই না আপনারা যান, আব্বা আমার লাগে আমার কথা আছে। আপনারা যান, ওই রিকশা খাড়াই আছে আপনারা যান। আব্বা আমি দিয়েছি তোমার লাগে কথা আছে। যান। আব্বাজান বলেন ওই কতিয়াছিলাম কি মদিনা বিবির লগে তো মেলা কথা কথা কইলে ওই যে আপনার কথাই বলছিলাম সেটা এইটা কিরাম দে কিরাম মনে হইলো ওই যে কথাবার্তা চাল চলন দেহ গড়ন মানে কত কিছু মানে বাপের চিন্তা ভাবনা দেখে মিজাজটা দেয়া হয়ে যায় বাবা ওই মেয়ের ভিতরে কিচ্ছু নেই চোখ মোটা নাক মোটা সব এটা আমি বুঝি এরকম একদম মানাবে না আমার সত্যি আল্লাহ রে আমার মা কি সুন্দর চেহারা ছিল আর তোমার ও জীবনেও নিয়ে যাবে না আব্বা এটা তুই 2-3 দিন আগে যে তুই বড় তারিফ করতে আসিনি তা আপনার জন্য আব্বা আমার জানি সত্যি এই তুই আমি ঠিক কইছিলাম কি মানে কথা তো আমিই দিছিলাম ওদের এই ঠিক কইছিলাম তোর লাগেই বিয়া দিব তা তো তোরই পছন্দ না না, ওই আব্বা পছন্দ ছিল না তারপর গুরুজন মানুষের কথা শুনতে হয় আপনি গুরুজন মানুষ কথা আছে কথা যখন আমি দিছি তখন মসজিনারে আমি শাদি করুম কারণ ওই শাদিতে প্রেম মোহব্বত থাকতে হয় তোমার মধ্যে প্রেম মোহব্বত আব্বা ওটা বিয়ের পরে হয়ে যাবে কি বলি হয়ে যাবে রে বিয়ের পরে আব্বা হবে ওরে বুড়ো আব্বা ওই বলি ভাই তোমার যদি এই শেষ কথা হয়ে থাকে তাহলে তুমি সবকিছু এই শুনে কিসের নাও শেষ কথা তুই মদিনার নাম করবি নি মদিনার- মদিনারে আমি শাদি করুম ওরে আব্বা মর্জিনার সাথে আমার 11 দিন ধরে প্রেম চলে এই 11 দিন তুই ওদের বাড়ি গেছিস আব্বা প্রত্যেকদিন কথা হয়েছে আব্বা সব দিন তোর আমাদের আম্মার লাগে সে কি রাজি সবাই আপনার বলা লাগবে ওরে জাউরার পুত আপনার যা ইচ্ছা করে নেন আমার বাপের নাম বুলাই দেবো আমার সরব আছে তুমি বুড়ো বিয়ে কোন বয়সে বিয়ে করতে চাও তোমার লজ্জা করে না কি করবো লাগছে হ্যাঁ ভদ্র মানুষের কাম নেই মানে কি করবো আরে তুমি বিচার করো মিয়া ওই আলাদাই মর্জি না শুনো না আরে আগে শোনো তো বিচার যা করে মর্জি না আমার এই সবচাইতে বড় কথা আমার মালে আসতেছে তুমি ওরা একটু বুঝাও আরে আমি এই বয়সে প্রেম করছি একটা মেয়ের সাথে তাকে বিয়ে করা বুড়োর বাচ্চা কবরে একটা দিয়েছে তার ভিতরে আমার মর্জিনাটা ওর আর কোনো মেয়ে দেখতে পায় না চোখে আচ্ছা প্রেম ভালোবাসা তো আরে কালা মিয়া শোনো প্রেম ভালোবাসা আমাদের জন্য বুড়োর বাচ্চা বুড়ো আমি আব্বাজান জন্ম দিয়েছে আর কিছু দিন আপনি মর্জিনা আমার আমি সব কিছু বুঝি আপনারা আমি মর্জিনারে দিলে হইলে তো আমি আপনার বাবারে বুঝাই দিছি আপনি খারাপ নেই চুপ করে কাছে দেখি বেয়াদব হইয়া পারে নাই ঠিক আছে অত বেশি বেয়াদব হইয়া পারে নাই আপনি একটু খারাপ কথা কইছেন জোয়ান বয়স মাথা একটু গরম একটু চিন্তা গেছে
একটু ঠান্ডা মাথায় করেন আর খেয়াল লেগে একটা ভালো মেয়ে ঠিক করেন যাতে ভালোভাবে শান্তি মতোই করতে পারে এই কথাটাই ওরে কও এই তামাম এলাকায় কত মেয়ে আছে সুন্দরী মেয়েরা ওর লাগে বিয়ে দেওয়ার শুধু মধ্যে না তারা আমি কইতেছি আপনি খারাপ মই বুঝে এই কথাটা কই যাবি আপনি খারাপ না আমি বলছি না শুনেন আমি বাপকে বুঝাইছি আপনি একটু খারাপ কথা বুঝছেন এর লেগে তার মাথা কমে গেছে এই জন্য আপনি তো আসতে মিলে কথা কেউ আসতে মিলে কথা আমি বুঝাই দিয়েছি মূর্তি না আপনি আমি কইতেছি এই বড় মিয়া এদিকে আপনি যা কইছেন বেবাক আপনার যা শর্ত হাতে মাইনা নিছে আর হাতে যা শর্ত আপনি মেনে নিছেন তো হ্যাঁ ঠিক আছে তাহলে আপনাকে দুজনকে মিলাই দিই কি একটা মেয়ের লেগে বাপ মারে এত বাপ খোলার এত একটা পবিত্র সম্পর্কটা এই করতে লাগতেছে হ্যাঁ আচ্ছা আপনারা খান কালামিয়া তুমি যা করলা জিন্দগি তো বলতে পারবো এখন বাপ পিটা মিল করে দিছ আরে আমি তো আপনার খাদেম বুঝলেন খুশি কালামিয়া আমি তোমার কোনোদিন ভুলবো না তুমি একটু কন্ট্রোল করে রাখো মুই আইতেছি আপনারা দুজন কিন্তু ভালোভাবে কথা কইন আচ্ছা ঠিক আছে আব্বাজান বড় অন্যায় করেছি গো আব্বাজান আচ্ছা ঠিক আছে করে দাও আব্বাজান আমি আচ্ছা ঠিক আছে ছাড়িয়ে দাও ছাড়িয়ে দাও ওই কথা হইলো কি এই তামাম দুনিয়ায় সওয়াল হাজারটা ভুল করলেও বাপে মাপ পেরি দিই আব্বাজান বড় ভুল করেছি আব্বাজান গো তুমি আচ্ছা ঠিক আছে ওই আপনারা টাকা মিটিং এ লেগে দেখতেছে আপনি আহেন তাড়াতাড়ি টাকা হয় যে আব্বাজান আপনি আমারে ক্ষমা করে দেন আল্লাহ রে আমার ফেরেশতা মতো আব্বা রে আব্বা আব্বা ইয়া শান্তি পারো না আব্বা আচ্ছা ঠিক আছে তুই ওঠ আপনি হরেন তো টাকার অঙ্ক অনেক বেশি ওই আসলে মেয়ে আইছে আসলে মেয়ে যদি আপনার সাথে মিটিং না করেন আপনার টাকা তোমার হইতো তাড়াতাড়ি ওহ আমার বাড়ি ছোট মিয়া তাড়াতাড়ি আসে না কিরে ওটা কি সব মুসিবত কাইটা গেছে তাড়াতাড়ি চলে কি আনছিস কি ওইটাই পরে ঘুমনে দেখেন আপনার বাপের ব্যবহার টাকা পয়সা মুই খুঁড়া পাইছি কারণ চলেন তাড়াতাড়ি ওরে চোর ওরে ডাকাত কিনা বলে আছো ওরে 5 লাখ টাকা আম বাগানে চুরি করে নিয়ে গেল আরে ওরে চালিয়ে দে সাইলেন্ট অর্ডার বাংলাদেশ পেনাল্টি কোড 300 টু 306 420 মুই বললাম ভালো করে তুই বুঝিস জালুকাটি নওশাদ আলী দারোগার নাম শুনে ঢাকা শহরে এমন কোনো লোক নেই আমাদের কাছে অনেক ফ্রিজ বুঝছো কোনো সমস্যা নাই আপনি খালি আমার নাম মনে রাখবেন কি নওশাদ আলী দারোগা ওরে একটু আগে 5 লাখ টাকা আবার চুরি হয়ে গেছে এই তামাম শহরের সকল লোক মোর কেস না হলে লেগে লড়বা চাইতেছে আপনি কি কোন আপনি কি কোন থামেন, আমার মাপ 5 নাই। লাখ টাকা না ফেরত পালি আমি সকলের হাসিতে দুলাই দিব কাম কাজ অ্যাকর্ডিং টু ল করতে দেন কত টাকা আছে কইলেন আরে 5 লাখ টাকা 1 2 3 4 5 লাখ টাকা 5 লাখ ও 5 এর পরে 5টা গুল্লা শালা দেই বরিশালিয়া এত ডিটেল ওয়ার্ক কহেনদি কতটার নোট আছে রে তা 500টা 100টা পুরি কত যে আছিল 5 টাকা ভেরি গুড ডিটেল ওয়ার্ক কহেনদি কারে কারে সন্দেহ করেন এই শহরের তামাম মানুষের আমি সন্দেহ করি তামাম মানুষের ওই গুলিস্তান তো এয়ারপোর্ট স্টপ এয়ারপোর্ট কাস্টমসের আন্ডারে আর আপনি ধৈর্য ধরেন মোর উপর বিশ্বাস রাখেন রিমেম্বার মাই নেম কি নওশাদ আলী দারোগা কাগজি না পায় ঠান্ডা করে দিমু কোনো সমস্যা নাই বিভিন্ন ধারা আছে কেস হইবে ম্যাজিস্ট্রেট হইবে ডেট পড়বে আপনি টাকা ব্যাপার উদ্ধার করে দিন কারণ টাকা দেন থানায় যান তাদের ধারায় আমি আইতেছি হালারে প্রথমে ধর তারপর ঝুলা তারপর ঠেঙ্গি ধরে তারপরে ওর মাথা কাইডালা তারপর চামড়া ছাড় করলে তারপর গরম জলে মিশা তারপর মশলা বানিয়ে নিয়ে আইতেছি আমি ওই কারে পাইছস রাখছস আপনি কি আর কথা কোন যা ওই যে চোর
আমি তো সোনার কথা বলছি না, আমি তো পাড়ার কথা বলতেছি। আপনারা বদি আল্লাহ আমার 5 লাখ টাকা আগে তোর কালা মিলার কথা করতে আরে ওদের তোর লাগে বাত করবে ধরে মা বাঙালি মোরা বাঙালি হবলি ভাই ভাই কোনো সমস্যা নাই আপনি একটু কই দেন স্বীকার করে দেন তাহা কি হইছে ভাই আপনি কি রাতের মেহমান? শুনেন দোস্ত এই মালিকের কাছ থেকে কিছু লুকাই না যাও কই দেন না আমি ধরেন বাজার দর আমি করি না তো, বাজারে বদি মিয়া করে মুই মরে মরে যাই না যায় আমি হেই দে রান্না বাড়ি করি গা। এই ওরে তোরা কি সব কথাবার্তা কইছে 5 লাখ টাকা আগে তোর তার কথা তুই বলতেছি ও কালা মিলার কথা করছে আচ্ছা টাকা ঠিক আছে নি? ওরে তা করতে কি রে আরামজাদা 5 লাখ টাকা আগে আমি যদি টাকার যে চুরি করতে ওরে যদি না পাই দাঁড়ো কাটা ওরে কিন্তু হাসিতে ঝুলাই দেবো আপনি আমারে চোখরা গান কেন? মুই তো কিছু করি না। আপনার আইন হাতে তুলে দেওয়ার দরকার নাই হ্যারে দেখে বুঝবি হ্যাঁ বড় সৎ মানুষ এই এত দমকমটা দরকার নাই এসব কিছু দমকম কি চলে আর আপনি বিয়া সৎ মানুষ কিন্তু কইয়ে দেন হ্যারে আর আপনি তো আমার টাকা পয়সা যে চুরি হয়ে গেছে বিয়ান বেলা আর আপনি এই মোটেও জানেন না এটা তো বড় সন্দেহের বিষয় পাইছি সুযোগ, এইবার বদিরে পুলিশে ধরাই দেবো। হালার বেটা বদি আমারে খবর কামে দরস তোর এইবার আসল করে পাঠাই দেবো। হয় বড় ভাই মুই ভাষা কথা কইতেছি, মুই কিছু জানি না, কিন্তু যদি এই পরিবারে কেউ করণ যায় না, কেউ যদি চুরি করবার লাগে তাহলে একটা মানুষ করবার লাগে। এটা হ্যাঁ এটা ওই বদি মেয়ে করবার পারে এক মাস বদি। বদি মিয়া জি তুই যারা ছাওয়ালের মতো করে মানুষ করছিস গলে থাকতে দিছি ওই নিমকারামের বাচ্চা হ্যাঁ বদি মিয়া তুই কি করছিস তুই জানলি কেন আরে আমার মনে হইতেছে মিয়া তোর ক্যারেক্টার আমি জানি না, আমি জানি, আমার মনে হইতেছে ওই দিছে, আমি শিওর। ট্রেন পাইলি কেমনে ওরে আমি দেখছি বাগানে। আচ্ছা টাকা কইতে রাখছিলেন? তুই রাখছিলাম তো আমরা কেন হ্যাঁ ওরে আমি বাগানের কাছে কালকে দেখছি। বাগানের কাছে? কিসের জন্য রাখছিলেন? পাইছে হ্যাঁ ওরে আমি কোন সাথে বাগানের কাছে দেখছি। আচ্ছা কলস কিরকম দেখতে? গলে লালা ছিল লালা হ্যাঁ একেবারে ইলেকশন বড় সাহেব ওরে আমি লাল কলস সাথে কইছে বাগানের কাছে দেখছি। ওরে ভাই আমি তো তাইলে ওরে তো বদি ও 5 লাখ টাকা চুরি করছে বদি ও সব কিছু লিখ করে না তাইলে তো মালুম নাই কিছু লিখ করে। বদি চুরি করছে বদি ওই লিখ করে ওরে নিমো আরাম করে কাজ করছে রে বদি তোরা যদি আচ্ছা ভাই আর প্রতি লগে আছে নি ওই আর প্রতি আছে ওই বাবা বামে যা ওই ডানে যা ওই খাড়া এই যে বদি ওরে লিখ করে এই 5 লাখ টাকা চুরি করছে এই টাকা চুরি করছে আরে বড়াল্লাহ বিসমিল্লাহ বগল না আবার বিসমিল্লাহ কই আলার কোন বিয়াকেল ওই হাতা সব কইয়া দে সব কইয়া দে আরে বলবেন তো মগর মাগার অপরাধটা কিসের আবার নাই অপরাধের কথা কয় আরে তুই সব উদুর রে কো তুই কি করছিস উদুর রে কো আপনার বেড়ি আমাকে জবান দিয়েছে, আমিও তাকে জবান দিয়েছি। আমরা দুজনকে খুব ভালোবাসি, প্যার করি। এই আমার বেটি জমান দিতে মানে এই আমার বেটি জমান দিতে মানে আমি লালিকে পাওয়ার জন্য কত কিছুই না করেছি। এত কষ্ট করার পরে আমি কালকে খুব কষ্ট করে তার মনটা জয় করে ফেলেছি। আমরা দুজনে শাদি করবার কষ্ট করেছি। আমার 5 লাখ টাকা উড়েছে আমার কান্নানের একমাত্র বেটি আমার বাড়ি লাইলি আব্বাজান ওরে এত নিষ্ঠুর আপনি হবেন না। আরে কান্নানের কুলাঙ্গার তুই নকরের লাগে শাদি করছো আব্বাজান আপনার প্রেসার বেড়ে যাবে আব্বাজান। এটা তো এমনি বেড়ে গেছে আব্বাজান আপনি জানেন না আব্বাজান ও আসলে চাকর নয় আব্বাজান। এখন না আমি কিছুই করিনি। আব্বাজান একবার অকুল দৌড়ে আমি পড়ে গেছিলাম, সেদিন এই বদি আমাকে বাঁচিয়েছিল আব্বাজান। আমি আজ মরে যেতাম ওকে ছাড়া। ওরে তো সেদিন বললি না তো তোর গাল নেই ওই ভাষিতে চলে গেছে সব লিখ করা আছে তুই বলতে পারে বুঝতে পারছিস না আমি কোনো অপরাধ করিনি, আমি বুঝতে পারছি না আমি কিভাবে এতগুলো অপরাধ করলাম। ওই তোমার লাগা আমার পিতা মাতাকে যদি আমি খুঁজে পাই, সেই দিন আপনি আমাকে
দেখবেন এই বদি কি করে। ওই তো পিতা মাতা করে রে পিতা মাতা দে হুজুর সবকিছু লিখ করেন সবকিছু লিখ করেন এরা চুরি করছে আমার কান্দালের মেডিটারও চুরি করছে 5 লাখ টাকাও চুরি করছে আসসালামু আলাইকুম আদর্শ ভালো আপনি তিন দিনও দেখাবে না বহুত নদীর আপনি চাইছেন আমার মায়ের বিয়ে করবার লাগে আমার মায়ে এই এর নিকা করবার চায় এবার 5 লাখ টাকাও চুরি করছে আমার একেবারে তোরে মাটিতে শুনাই তো বল এই বেটা তুই কি হ্যাঁ যা আমি আসছি এই বেটা মজুজ্জামান যদি ছিঁড়ে থাকো তুমি যদি তোমরা নিশ্চয় কলকাতা চেনো তার পাশে দমদম আর সেখানে যদি আমার আপনি হারানোর পিতা আমি কলকাতা চিনি দমদমের লোকদের আমি খুব ভালো করে চিনি তোমার তাদের সাথে মিল খায় না তুমি আপনি যদি তাকে চিনে থাকেন তবে নিশ্চয় মির্জা রুহুল আমিনকে চিনে থাকবেন তিনি আমার হারানোর সেই পিতা 18 বছর আগে আমার পিতাকে আমি হারিয়েছিলাম আমি আমার পিতা না আমি খানদানি বংশের লোক আমি চাকর নয় আমি শুধু দাদিকে পাওয়া দিয়ে গায়ে শুরু করতে পারবি তুমি বেশ মেলে ভালো জেনেছো তো শোনো তোমার কথার কারণে আমি বলছি আজ থেকে 18 বছর আগে কাহিনী তো অন্যদিকে যাচ্ছে রে ঢাকা হামলা হয় তখন মির্জা সাহেব তার ফ্যামিলিকে নিয়ে এদিকে দিয়ে যাচ্ছিল প্রতিমধ্যে তাদেরকে গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয় সবাই জানে এই কথা তারা মারা করেছে হ্যাঁ আমি সাহেব আপনি ঠিক বলছেন তবে আপনি এটা জানেন না মির্জা রুহুল আমিনের ছেলে মরেনি এখান থেকে গত 18 বছর আগে সেই ছেলে বেঁচে গিয়েছিল আমি সেই বদিউজ্জামান মারা সেই মির্জা রুহুল আমিনের ছেলে হারানো ছেলে আর কি প্রমাণ আছে তোমার কাছে হ্যাঁ আপনি যদি চান আমি হাজারো প্রমাণ দিতে পারি আমার যে প্রমাণ আছে আমি এক্ষুনি আপনার সাথে হাজির করতে পারি আমার সেই পালক পিতা আমাদের বাড়ির সেই পুরনো চাকর আপনি চাইলে আমি তাকে হাজির করতে পারি এবং আমি তার ছেলে আমার পিঠে খাওয়ার চিহ্ন আছে সেটাও দেখে আমি প্রমাণ করে দিতে পারি তাইলে আপনি আমার আব্বা যান আব্বা যান আম্মা ওরে বাবা আমি হতভাগ্য পিতা সেই 18 বছর আমি কিছুই করিনি বাবা এবার 5 লাখ টাকা দিয়ে আমার মায়ের রুলি তো আমার মনে হয় জুয়ান ছেলে মেয়ের পছন্দ করে বেশি তার সাথে পছন্দ ওদেরকে আপা হুজুর থামতে হবে জানতে হবে মানে কি টাকা পয়সা তো সব আমি নিয়ে নিছি এই আমার টাকা ঠিক আছে তো আব্বা সব ঠিক আছে শুধু তুমি ঠিক থাকলে ঠিক আমি ঠিক থাকি ওই, মানে? হয়তো মর্জিনা নাইলে টাকা আমার মন্দিরে চাইলে আমার টাকা চাই কোনো চিন্তা নেই শুধু মর্জিনা আমার ঠিক আছে তো মন্দিরে তোর মর্জিনা তো দিতে হবে নিলে টাকা দিতে হবে আব্বা মন্দিরে দেবো না টাকা নেব টাকা চাই আমার টাকা চাই আচ্ছা আব্বা ঠিক আছে আমি টাকা নিয়ে আসছি মর্জিনাকে বহু বেশি নিয়ে আসলে যাও বিয়া দেবে বিয়া হিসাব বললাম তো কিন্তু ওই যে শাদি করানোর পরে মানে সাজান গজন আছে না ওই আমার লাল কুত্তা পাজামা আজকাল এগুলো কিনা দেবেন না কার জন্য বিয়েটা ওরে আমার লাগছে না আপনার কোনো সময় না তার সাথে তুলনা আমাদের যে ছেলে ওরে বিয়ে শাদি দিবেন তো মুই কিন্তু এক কানা করিয়ে দিতে পারবো না আরে বিয়ে তো আমি করতে আসছিলাম আমার পুলা ড্রাইভার এটা কাড়িয়ে নিয়েছে আমার মারছি না আচ্ছা সপ্তাহে আমরা ওদের বিয়েটা দিই দিয়ে দেবেন হ্যাঁ আব্বা না এই সব কিছু ঠিকঠাক ওই পায়ের বিয়েতে কিন্তু আমি এক কানা করিয়ে দিতে পারবো ঠিক আছে টাকা পয়সা তো আছে সব আমি দেব দিতে পারবেন কইতা কথা আছে ওই যে লেডিস এন্ড জেন্টলম্যান এক মিনিট খারাপ এই যে আপনারা এই যে বসে এই যে
কাহিনী করলেন আর চুরি চামারি কেস আমারে লেখাইলেন টাইম নষ্ট হয়েছে এই পরিশ্রম দেবে কিনা আসলাম যাও এই টাকাটা আপনি দিয়ে দেন। আচ্ছা আমার টাকা পাইলেই হয়েছে ওইটি হয়েছে আমার মর্জি না গান গান লীলা বলি লীলা বলি সাদা